বাংলাদেশি খাবার তো বাংলাদেশি, মালয়েশিয়ান খাবার তো মালয়েশিয়ান, কিন্তু বাংলাদেশের মালয়েশিয়ান খাবার যখন মিক্স হয়ে একটা ফিউশন হয়ে যায় তখন যে কি হয় এটা এই ভিডিওটা না দেখলে বুঝবেন না। যেটা হয়েছিল যে অফিসে একটা ফেয়ারওয়েল ছিল আমাদের মোস্ট সিনিয়রের, উনি হচ্ছে বাংলাদেশি আর ওনার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে মালয়েশিয়ান। বেসিক্যালি উনি একজন মালয়েশিয়ানকে বিয়ে করেছে। ওনাদের প্রেমের স্টোরিটা অনেক বড়, সেটা হয়েছিল অস্ট্রেলিয়াতে, খুবই লম্বা কাহিনী, সেখানে না যাই। আবার সম্পর্কে উনি আমার আত্মীয় হয়, একই অফিসেও আমরা জব করছিলাম। তো ওনার ফেয়ারওয়েল ছিল, ওনার শ্বশুরবাড়ির থেকে খাবার সবগুলো পাঠানো হয়েছিল আলহামদুলিল্লাহ। জাস্ট খাবারের প্যাকিংগুলো দেখেন, তারপরে বাকি কথায় আসছি যে আসলে দুইটা আইটেম মিক্স হয়ে গেলে কি হয়। একদম কাঁঠাল থেকে শুরু করে তরমুজ, আঙুর সব তো ছিল, পাশাপাশি বাংলাদেশি সব আইটেম এসছে। আমরা তো অবাক যে ওনার শ্বশুরবাড়ি হচ্ছে মালয়েশিয়ান, ওনার শাশুড়ি খাবার পাঠিয়েছে, সেগুলো আসলে বাংলাদেশি কিভাবে হলো। পরে হচ্ছে আমরা দেখলাম যে ওনারা পুরাই ফিউশন করেছে, মালয়েশিয়ান অ্যান্ড বাংলাদেশি খাবার মিক্স। আর জাস্ট সি যে কত হাইজেন মেনটেন করে পাঠিয়েছে, পুরো বক্সের মধ্যে করে আবার র্যাপিং। আর ওই দিনের ওয়েদারটা এত ভালো ছিল যে আমি বাইরে যেয়ে একটা ফুটেজ নিয়েছি। অ্যান্ড যেহেতু অফিসে একটা ইভেন্ট, কাজের প্রেশার সেদিন এমনিতেও কম ছিল, একদম ওয়ান টাইমের গ্লাস থেকে শুরু করে চামচ পর্যন্ত সব কিছু ওনার শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছিল। দ্যাটস অ্যাকচুয়ালি অ্যামেজিং যে অফিসের কোনো এক্সট্রা কিছু লাগেইনি। অ্যান্ড ডেজার্টগুলো এত সুন্দর করে প্যাকিং করা ছিল, এত সুন্দর সুন্দর ডেজার্ট ছিল, খাবো কি দেখেই মন ভরে যাচ্ছিল। এটা কিন্তু ছিল ঈদের না, সরি, রমজানের আগে, রমজানেরও প্রায় 10-15 দিন আগের ভিডিও। অ্যান্ড অ্যাজ আমি অনেক লেজি, একটু লেট করে পোস্ট করছি। সি দ্য ক্যারামেল পুডিং, মানে এত সুন্দর করে ডেকোরেশন করে পাঠিয়েছিল। মানে ওনার ওয়াইফ, ওনার শাশুড়ি, ওনার শালি সবাই অনেক অ্যামেজিং। ওনারা দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বিহেভিয়ার অনেক সুন্দর, অ্যান্ড হাতের রান্নাও অনেক সুন্দর। আমি বারবার ঘুরে ঘুরে এই ফুটেজগুলো এই জন্য বারবার নিচ্ছিলাম, সো দ্যাট আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারি আইটেমগুলো কী ছিল। কাবাব, রোস্ট, খিচুড়ি, সাদা ভাত, গরুর মাংস, চিংড়ি, দো পেঁয়াজুর থেকে শুরু করে একদম ভেজিটেবল পর্যন্ত সব তো এনেছিল। সাথে অ্যাপেল কেটে এনেছে, মালটা কেটে এনেছে, প্রত্যেকটা খাবার কেটে কেটে এনেছে যাতে অফিসে এসে কোনো ডিস্টারবেন্স না হয় আর কি। সি দ্য ভেজিটেবল, পুরো বাংলাদেশে আমাদের হয় না এখনকার ক্যাটারিংগুলো এরকম আনে। অ্যান্ড ইম্পর্টেন্টলি ডিমের কোরমাটা, আমি অবাক যে তারা কিভাবে এত পিওর বাংলাদেশি স্টাইলে ডিমের কোরমা করেছে। রোস্টটা দেখে মনে হচ্ছিল যে কোনো বিয়ে বাড়িতে আসছে লিটারেলি। অ্যান্ড আমরা যেহেতু পুরান ঢাকার ভাইবে বড় হয়েছি, আমাদের কিন্তু এসব খাবার দেখলে মাথা ঠিক থাকে না। ইটালিয়ান কুজিন বলেন আর অন্য চাইনিজ কুজিন বলেন, যাই বলেন না কেন, এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু এই গরুর ঝোলের মধ্যে ডুবে যাই। গরুর মাংসের গ্রেভি দেখে তো মনে হচ্ছিল যে পুরান ঢাকার কোনো বিয়ে বাড়িতে চলে আসছি। অ্যান্ড রাইসের উপরে যে আমরা আলুটা মাঝে মধ্যে স্প্রে করি, সেটা হচ্ছে আলুটা আলাদা ভেজে নিয়ে আসছে, অ্যান্ড ফুল অফ কালার। আচ্ছা, ওই দিন কিন্তু আমাদের স্যালারিও হয়েছিল, স্যালারির এই কিউট খামটার মধ্যে ভরে দিয়েছিল যেহেতু চাইনিজ নিউ ইয়ার ছিল। অ্যান্ড সি ম্যানার কাকে বলে, ড্রিঙ্কস থেকে শুরু করে ওয়ান টাইম স্পুন সব কিছু তারা পাঠিয়েছে। মানে আমরা খাওয়াচ্ছি, তার মানে আমরা প্রপারটা আমরাই দিব। এখানকার সিস্টেমটা হচ্ছে এরকম, যেহেতু ওনার শ্বশুরবাড়ি থেকে খাবারগুলো পাঠানো হয়েছে, মানে ওনার শ্বশুরবাড়ি আর উনি সেম কথা, তো ওনারা ওয়ান টাইম প্লেট থেকে শুরু করে একদম লেবু কাটার জন্য যেই আপনার নাইফটা লাগে সেটা সহ পাঠিয়েছে, যাতে কোনো কিছু অফিস থেকে ইউজ না করতে হয়। আসলে এগুলাই হচ্ছে লার্নিং। আমরা যখন কারোর জন্য কিছু করব, টোটালটাই করব, হাফ ছেড়ে দেবো এরকম না। আসলে আমরা এভাবেই সবার সাথে মিশে সব কিছু শিখি, শিখার কোনো শেষ নাই। আমিও শিখলাম, বাংলাদেশ যে এগুলো সব অ্যাপ্লাই করব।